যতটুকু দেওয়ার অতটুকু আমি দিলাম। আচ্ছা ঠিক আছে। বাজারে দেখা করবেন, হ্যাঁ। আর অত রোদ্রে ঘোরাফেরা করেন না, এরকম মাঝে মধ্যে বসবেন, আবার যাবেন, বসবেন, যাবেন। কয়েকবারই না বুঝছেন, হ্যাঁ বেড়ে হবে তো গাইতে ছিল অল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে যাবেন। আর অত টেনশন করেন না, উপরওয়ালা যেহেতু অসুস্থ রাখছে, ঠিক অবশ্যই ভালো করে দেবো নি, বুঝছেন। আল্লাহ তো ভালো করে ঠিক আছে, আপনার সাথে আমি যোগাযোগ করবো নি। আর এগুলো কি আসলে ওষুধের ব্যাপারে যাইতেছে নাকি অন্য কোনো ব্যাপারে? না, ওষুধ ওষুধ খাইতে থাকবে, ও যে বন্ধু বানাইতে ওষুধ খাওয়াই লাগবে। আচ্ছা, এটা কতদিন ধরে ওষুধ খেলাইতেছে? না আমি ভালোই বলে 4 মাস 4-5 মাস। 4-5 মাস হইতেছে। আর বাজারে আজকে দেখা করবেন না আমার সাথে? বাজারে হ্যাঁ, যখন থাকেন বাজারে, বাজারে ঘাট পারে, ঘাটপাড়া ঘাট পার চিনেন? কুমড়া প্রাইমারি স্কুলের সামনে যে ঘাট পার আছে, প্রাইমারি স্কুল সামনে, মসজিদ আছে না, হ্যাঁ, ওই মসজিদের সামনে। বড় মসজিদ। হ্যাঁ হ্যাঁ, বড় মসজিদের পুকুরে যে ঘাট পার আছে ওই সামনে। আচ্ছা দাও। যদি বা দেখা হয়, হ্যাঁ, আমার সাথে একটু দেখা করেন অবশ্যই। হ্যাঁ, আচ্ছা। আর চেষ্টা করেন, চেষ্টার উপরে কিছু নাই, এক উপর আল্লাহ আর নিজে মানুষের একটা চাহিদা দেওয়া। জামাই একটা কিনে ওষুধ কিনে দিয়েছিল, টাকা পুজো তার মানে কিস্তি। আচ্ছা, এখন তাই এখন কামও নাই। এখন তো হয়েছে তাই। আর রৌদ্র চওড়া, মানুষ চলাচল করাটাও কঠিন হয়ে গেছে। আমি এখন এখন আমার টাকা দিয়ে এখন ফল বেঁচে একটা দোকান লাগবে। ওরা কি দুই চাউলটা এক জায়গায় করেন নাকি আলাদা আলাদা করে? ফসল আলাদা, মশল আলাদা। আচ্ছা, তবে দুইজন এক গ্রুপে ঘুরতেছে না? তো ভাই একটু হেল্প করেন ওনাকে, উনি তো এখন অনেকটা বিপদে পড়ে গেছে। আমরা তো আছি, তারপরও আপনারা একটু সাথে সঙ্গে মিলে একটু হেল্প করেন। আর সবাই 10 জনের হাতে একজনে বললেই এটা কিছুই না 10-এর ভিতরে। বাজারে যদি বেশি না 400-500 টাকা পেলে তাই আমার কামাইলে। আপনি আজকে ভবানীপুর বাজারে দেখা করবেন আমার সাথে। ওই ঘাটপাড়ায়, হ্যাঁ, ঘাটপাড়ে প্রাইমারি স্কুলের সামনে, ঠিক আছে, অবশ্যই দেখা করবেন। আমি অনেক কাজে আসছিলাম তো দক্ষিণ মোড়া, ঘাটপাড়ে, যদিও বা যান। হ্যাঁ দক্ষিণ মোড়া। হ্যাঁ হ্যাঁ, কোন খরচ যাবেন এনে? আমি আপনার যে আসরে পরে পরে। আচ্ছা ঠিক আছে, তারপর বলবো। হ্যাঁ, সমস্যা না। আর এত রোদ্রে ক্লান্ত হয়ে না করে মাঝে মধ্যে রেস্ট করে করে যাবেন, বোঝেন নাই? কত দূর থেকে আসতেছেন আপনারা? আমরা ভেবে দিয়েছি দিঘি বাড়ি। দীর্ঘায় বাড়ি, দেশের বাড়ি দীর্ঘায়, আসতেছেন ঢেপা দিয়া। আচ্ছা, যাই হোক। এখন অবস্থান কেমনে কি? রোদ তো প্রচুর পরিমাণে, এভাবে ঘুরতেছেন নাকি? হ্যাঁ, এখন বিশেষ দরকার কোনটা বেশি, তাই কর? বিশেষ কোনটা দরকার? আপনারা মিলতাল করে নিন দুইজনায়। 5 টাকা নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো আচ্ছা। আপনার মেয়ে এখন কোথায় আছে? আমার হ্যাঁ হ্যাঁ, কেদিমা আবার তার বিদিছে। বিটি কবে থেকে অসুস্থ? মেডিকেলে নিয়ে যান, সরকারি মেডিকেলে। না, ঢাকার ডাক্তার দেয়া করতেছে। ঢাকা ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট চালাইতেছে। তা কোন এলা খাওয়ানি কমছে, ভালো কমছে। ও পাবনা। পাবনা 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 কি মেন্টাল থেকে নাকি মানসিক হাসপাতাল থেকে? মাথায় কি সমস্যা হয়েছে নাকি এমনিতে কোনো কি? কেদিমা মা বলতেছে আপনার মেয়ের সমস্যা কি? আমার মেয়ে না, কেদিমা ওই বাদ দাঁত। আপনি যে বললেন যে বাজারে ওষুধ কিনতে হইব, ওই তো টেকা দেখে না নাই গো, টেকা 1000 টাকা নাকবো, 1000 টাকা লাগবো। 10 বড়ির দাম। আচ্ছা, এরা শেষ হয়ে গেছে নাকি? কি মানে ওষুধটা শেষ হয়ে গেছে? ওষুধ ফিরে আছে? কোন দোকান থেকে নেবেন? ও তো সামনে গো না, চান দেখবো না, ভবানীপুর পাওয়া যায় না? না ও পাবো না। আপনি যে বললেন যে ভবানীপুর পাওয়া যায়। চাউলের জোগান নাকবো, হ্যাঁ, চাউলের জোগান নাকবো। চাউল কি পরিমাণ উঠতেছে? এই যে চাউল কোট দেন না, মানুষ আগের চাই অনেকটা পরিবর্তন হয়ে গেছে না? আসলে এইরকম কর্ম টিভি থেকে আমার ডাক পড়ি কোথায় জানা কথা বলে না, অনেক বাড়িতে এরকম হয় না। এরকম হওয়ার কারণ দেয় না, তা কি না দিয়ে ও, আগের চেয়ে মানুষ অনেক ইয়ে হয়ে গেছে। তো ভবানীপুর বাজার আপনি আমার সাথে দেখা করবেন। আপনি থাকেন কোথায়? দিল্লি থাকি। ব্রিজে কোন জায়গায়? দিল্লি থাকি ও দীর্ঘাইল ওই যে ফ্ল্যাটের দোকানদারের বাড়িতে কোন দিকে বাড়ি আপনার বাড়ি? আমার হ্যাঁ হ্যাঁ, দোকানদারের বাড়ি চলে গেল আমার উত্তরের বাড়ি, গায়ে গাড়ি আছে তোর। আপনার যে ফরাদ কাকাকে চেনেন? ফরাদ কাকার যে বাসা আছে, আছে আছে নতুন বাসা যে করছে, ওনার বাসার কোন পাশে বাসা আপনার? ও পাশা ওই বাড়ি ওর সামনের বিপরীতে যে একটা যে দোকান আছে, ওই দোকানের পাশে নাকি? আপনার নাম জানি কি? বেল্লাল। বেল্লাল। বেল্লাল নামের বাড়িতে ছিল নাকি এক নামেই? দেখেন বেল্লাল হুজুর। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি যোগাযোগ করবো নি। আর এগুলো কি আসলে ওষুধের ব্যাপারে যাইতেছে নাকি অন্য কোনো ব্যাপারে? না, ওষুধ
বাঁচতে থাকবে ওই যে মতো বাঁচতে কিন্তু খাওয়াই লাগবো। আচ্ছা, এটা কতদিন ধরে ওষুধ খেলাইতেছে? না আমি ভালোই বলে 4 মাস 4-5 মাস। 4-5 মাস হইতেছে। আর বাজারে আজকে দেখা করবেন না আমার সাথে? বাজারে হ্যাঁ, উন্দাপন থাকেন বাজারে, বাজারে ঘাট পারে, ঘাটপাড়া ঘাট পার চিনেন? কুমড়া প্রাইমারি স্কুলের সামনে যে ঘাট পার আছে, প্রাইমারি স্কুল সামনে। মসজিদ আছে না, হ্যাঁ, ওই মসজিদের সামনে। বড় মসজিদ। হ্যাঁ হ্যাঁ, বড় মসজিদের পুকুরে যে ঘাট পার আছে ওই সামনে। আচ্ছা, দাও। যদি বা দেখা হয়, হ্যাঁ আমার সাথে একটু দেখা করেন অবশ্যই। হ্যাঁ, আচ্ছা। আর চেষ্টা করেন, চেষ্টার উপরে কিছু নাই, এক উপর আল্লাহ আর নিজে মানুষের একটা চাহিদা দেওয়া। জামাই একটা কিনে ও কিনে দিছিল টাকা পুজো তার মানে কিস্তি। আচ্ছা, এখন তাই গাতে এখন কামও নাই। এখন তো হয়েছে তাই। আর রৌদ্র চওড়া, মানুষ চলাচল করাটাও কঠিন হয়ে গেছে। আমি এখন এখন আমার টাকাতে এখন ফল বেচে একটা দোকান লাগবে। ওরা কি দুই চাউলটা এক জায়গায় করেন নাকি আলাদা আলাদা করে? ওরও ফসল আলাদা মশলা আলাদা। আচ্ছা, তবে দুইজন এক গ্রুপে ঘুরতেছে না? তো ভাই একটু হেল্প করেন ওনাকে, উনি তো এখন অনেকটা বিপদে পড়ে গেছে। আমরা তো আছি, তারপরও আপনারা একটু সাথে সঙ্গে মিলে একটু হেল্প করেন। আর সবাই সহজ, 10 জনের হাতে একজনে বললেই এটা কিছুই না 10-এর ভিতরে। বাজারে যদি বেশি না 400-500 টাকা পেলে তাই আমার কামাইলে। আপনি আজকে ভবানীপুর বাজারে দেখা করবেন আমার সাথে। ওই ঘাটপাড়ায় হ্যাঁ, ঘাটপাড়ে প্রাইমারি স্কুলের সামনে, ঠিক আছে? অবশ্যই দেখা করবেন। আমি অনেক কাজে আসছিলাম তো দক্ষিণ মোড়া। ঘাটপাড়ে, যদিও বা যান। হ্যাঁ দক্ষিণ মোড়া। হ্যাঁ হ্যাঁ, কোন সময় যাবেন এনে? আমি আপনার যে আসরের পরে পরে। আচ্ছা ঠিক আছে। তারপর বলবো। হ্যাঁ, সমস্যা না। আর এত রোদ্রে ক্লান্ত হয়ে না করে যে মাঝে মাঝে রেস্ট করে করে আমি যাবেন, বোঝেন নাই? দেখো গাইতে ছিল আগের মতো আর দাওয়াত আসতেছে না। না দাঁত চন্ডীপুর ধরে নিয়ে দাঁত আসবো চাল 12 বছর দিব মানে তার অন্য এক অবস্থা। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখন দাওয়াতের ব্যবহার করা যাবে না, ওষুধ পানি রেগুলার খাওয়া লাগবে। আর অবশ্যই বাজারে দেখা করবেন, বুঝলে? আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি অন্য এক কাজে আসছি তো, এই কারণে আপনার সাথে যতটুকু দেওয়ার অতটুকু আমি দিলাম। আচ্ছা ঠিক আছে। বাজারে দেখা করবেন, হ্যাঁ? আর অত রোদ্রে ঘোরাফেরা করেন না, এরকম মাঝে মাঝে বসবেন, আবার যাবেন, বসবেন, যাবেন। কয়েকবারই না বুঝছেন হ্যাঁ বেড়ে হবে তো গাইতে ছিল ফোনপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে শুনে যাবেন। আর অত টেনশন করেন না, উপরওয়ালা যেহেতু অসুস্থ রাখছে, ঠিক অবশ্যই ভালো করে দেবনি, বুঝছেন? আল্লাহ তো ভালো করে হ্যাঁ হ্যাঁ। আমরা দুই ভাই